আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, সবাইকে জানাই আফিয়া মৎস্য নার্সারি এবং আসসালাম মৎস্য খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মাছ চাষী ভাইয়েরা, আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা। আমি আজকে আপনাদের মাঝে এই অরিজিনাল মাগুর মাছ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাছ চাষী ভাইয়েরা, সর্বপ্রথম কথা হচ্ছে যে এই মাগুর মাছ এগুলো মূলত কিসের মাছ? তো আমরা জানি যে একটা সময় আপনার এই মাগুর মাছ আমাদের বাংলাদেশের বিভিন্ন খালে, বিলে, জিলে, নদীতে বিপুল পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখন আপনার এই মাছগুলো আর ওইরকম ভাবে পাওয়া যাচ্ছে না। আপনার যুগ চাহিদার ভিত্তিতে কিন্তু আপনার এই মাছগুলো আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা এই যে বিলুপ্ত হয়ে যাওয়ার মতো যে মাছগুলো, এই মাছগুলো আমরা চাষ করে কিন্তু এই বিলুপ্ত হওয়াটা আমরা দূর করতে পারি। এখন হচ্ছে যে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে কোন মাছটা চাষ করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মাগুর মাছের মধ্যে আপনার দুই ধরনের মাছ রয়েছে। আপনার এক হচ্ছে হাইব্রিড, আরেকটি হচ্ছে আপনার দেশি, অর্থাৎ যেগুলো আমাদের দেশের। আমি আপনাদেরকে বলবো যে সব থেকে বেশি ভালো হবে আপনারা যদি দেশি মাগুর মাছ, অরিজিনাল দেশি মাগুর মাছটা চাষ করেন। কেননা আপনারা এই মাছগুলো খেতে খুব সুস্বাদু এবং এর খাবারের পরিমাণও কম লাগে, এবং আপনার এটা আপনার বাজারের মধ্যে চাহিদাও বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনারা দেশি মাগুর মাছটা চাষের জন্য আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। এবার হচ্ছে যে আমরা এই মাছগুলো কেমন বাজেটের মধ্যে আমরা চাষ করব। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নতুন মাছ ব্যবসায়ী হন বা আপনারা যদি নতুন মাছ চাষী হন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে যে সর্বপ্রথম আপনারা চাষ করার ক্ষেত্রে আপনাদের বাজেট 10 থেকে 12,000 টাকা হলেই চলবে। এরপর যখন আপনি মোটামুটি মাছ সম্পর্কে আপনার আইডিয়া হবে, তখন আপনি আপনার বাজেট আপনার মন অনুযায়ী বাড়িয়ে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকে আপনার মাছ চাষের জন্য না, যে আমাদের বাড়ির মধ্যে থাকা আশপাশে যেমন ধরুন একটা পুকুর, যেখানে আমরা সবসময় মাছ রেখে খাবার জন্য, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে দেশি মাগুর মাছটা যেটা আছে ওইটা নেবেন। কেননা আপনি ওই মাছগুলো যদি আপনি আপনার পুকুরের মধ্যে ছেড়ে দেন, দেখা যাবে আপনি পুকুরের মধ্যে সারা বছর খাবার দিচ্ছেন না, তারপর আপনার ওই মাছগুলো টিকে থাকবে। এর কারণ হচ্ছে আপনার দেশি মাগুর মাছগুলো কিন্তু আপনার পুকুরের মধ্যে থাকা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, এগুলো কিন্তু আপনার দেশি মাগুর মাছ গ্রহণ করে। অপরদিকে আপনার হাইব্রিড মাছ, এরা শুধু আপনার আপনি যে খাবারটা দিবেন ওই খাবারটা এরা গ্রহণ করবে, কীট পতঙ্গ গ্রহণ করবে, কিন্তু সেক্ষেত্রে তারা একটু কম গ্রহণ করবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি দেশি মাগুর মাছ আপনার পুকুরের মধ্যে ছাড়েন, 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে আপনার ভালো একটা সাইজ চলে আসবে। আর যদি চাষের জন্য নেন, সেক্ষেত্রে আমি বলবো যে দেশি মাগুরই ভালো বেশি। কেননা চাষের জন্য আপনি যখন মাছগুলিকে, যে মাছটা আপনার খাবার না দেওয়ার পরে যদি আপনার 3 থেকে 4 মাসে ভালো সাইজে চলে আসে, সেই মাছকে যদি আপনি খাবার দেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে দেখবেন মাছগুলো আরো সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে অরিজিনাল দেশি মাগুর মাছটা আপনারা ক্রয় করবেন। আর ক্রয় করে আপনার চাষ করার ক্ষেত্রে আপনাকে যে পদ্ধতির অবলম্বন করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে পূর্বে আপনার ভিডিওতে বলে দিয়েছি। যে মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করতে হবে। আর মাগুর মাছ আপনি যে কোনো পুকুরের মধ্যে ছেড়ে দিবেন, এগুলো কিন্তু হয়ে যায়, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে পুকুর এত পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নেই। আপনি যদি পুকুরের মধ্যে ধরেন কচুরিপানা থাকে, হালকা পরিষ্কার করে নেবেন, যেন আপনার মাছগুলো ছাড়লে দেখা যায় যে মাছগুলো আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে যে আপনি মাছ যখন ক্রয় করবেন, ক্রয় করার পরে খাবার হিসাবে কি দিবেন। যারা আপনার পুকুরের মধ্যে সবসময় ছেড়ে সারা বছর খাবার জন্য নেবেন, তাদের খাবার আপনার প্রাথমিক অবস্থায় কয়েকদিন খাবার দিলেন, 1 মাস 1.5 মাস, এরপর আর খাবার না দিলেও চলবে। কেননা আপনার পুকুরের মধ্যে তাদের যে সমস্ত উচ্ছিষ্ট আছে ওইগুলো খেয়ে তারা বেঁচে থাকতে পারবে। আর যারা আপনার চাষের জন্য নেবেন, যেটা বাজারে তুলবেন, তাদেরকে বলবো যে আপনাদেরকে টানা 3 মাস বা 4 মাস খাবার দিতে হবে। সর্বপ্রথম আপনারা ফিট খাবার দিবেন, ফিট খাবার নার্সারি দিবেন, এরপর আপনারা ফিট খাবার দিবেন। তো ফিট খাওয়ার ফলে কিন্তু আপনার মাছগুলো যখন ফিট খাবার খাওয়া শুরু করবে, তখন কিন্তু মাছ দ্রুত বাড়তে শুরু করবে। এবং খাবার দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা একটা সময় বেঁধে খাবারটা দিবেন। যে কোনো এক সময় আপনারা আপনাদের মাছগুলোকে খাবার দিবেন, হয়তো সকালবেলা, আর না হয় দুপুরবেলা, আর না হয় রাত্রিবেলা। সব থেকে বেশি ভালো হবে আপনার রাত্রিবেলা খাবার দেওয়া। কারণ আপনার প্রত্যেকটা মাছ কিন্তু আপনার যে কোনো মাছ, আপনার শিং বলেন, মাগুর বলেন, আবার আপনার তারাবাইন বলেন, আইর মাছ বলেন, এই সমস্ত মাছ, আপনার যেগুলো মাছ আপনার সমুদ্রের মাছ, এই মাছগুলি কিন্তু আপনার রাত্রে খাবার গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে রাত্রে খাবার দিলে বেশি ভালো, দিনে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে রাত্রে দিলে প্রত্যেকটা মাছের সাইজ ঠিক থাকবে, এবং আপনি সব মাছ একসাথে বাজারে তুলতে পারবেন। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের দেশি মাগুর সম্পর্কে কিছু কথা। আরো বিস্তারিত যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো মাছের চারাপোনা বা ঋণ আমাদের কাছ থেকে কিন্তু
সংগ্রহ করতে পারবেন আমাদের হোম স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।